হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আমরা আজকে ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি সেটাই দেখার। অবশ্যই থাম্বনেল দেখে বুঝতেই পেরে যাবে যে আমরা যাচ্ছি দীঘা। এখন আমরা বাসে আছি। আমরা কি করে যাব, হঠাৎ করে এটা প্ল্যান হয়েছিল। এটা অ্যাকচুয়ালি 1 বছর আগের ভিডিও। আমরা যখন যাচ্ছিলাম তখন বৃষ্টি হচ্ছিল হালকা হালকা। তো আমরা যে বাস করে গেছিলাম, আমরা যখন বাসে গেছিলাম সেটা ধর্মতলা থেকে বাস করে গেছিলাম, কিন্তু তাড়াহুড়োয় গেছি তো তখন বুঝতে পারিনি, টাকাটা একটু বেশি খরচা হয়ে গেছিলো। আর কি সুন্দর দেখো, গাছপালা কত সুন্দর, পরিবেশটা দেখতে খুব ভালো লাগে। আমি প্রায় দীঘা গেছি প্রায় কত বছর, 15-16 বছর পর। এখানে আমি আর ভাগ্নি মজা করছি, একে অপরের সঙ্গে কথা বলছি। আমাদের সঙ্গে আমরা পুরো পরিবারের সঙ্গে সপরিবারে গেছি। সেই সময় আমার শরীরটা একটু খারাপ ছিল। তাও সদ্য দীঘার যে জগন্নাথ ধাম আছে, জগন্নাথ মন্দির, সেটা উদ্বোধন হয়েছিল। তো তখন টাকাও বেশি সব হোটেলে। আমরা তো কোনো প্ল্যান করে যাইনি। একটা আমার দিদি জানতো একটা হোটেলের কথা, সেখানে গিয়ে ভাড়া কম, কিন্তু গিয়ে দেখছি অনেক টাকা ওই হোটেলের দাম। আর আমরা গেছিলাম অনেক পরিবার মিলে, প্রায় 5-6 জন মিলে। তো শেষে আমরা একটা হোটেল কাম রেস্টুরেন্টে উঠলাম। সেটার নাম ইন্টারন্যাশনাল আশা ইন্টারন্যাশনাল হোটেল। তো সেই হোটেলটা খুব সুন্দর। আমরা একটাই রুম পেয়েছিলাম যেটা অনেক বড়। পার ডে 2300 টাকা করে ভাড়া হয়েছিল, 2300 বা 2500 টাকা মতন ভাড়া পড়েছিল। তো আমরা যখন সব পরিবারে মিলে একটা রুমেই থাকতে পেরেছিলাম, তো আমাদের হয়েই গেছিলো, খুব মজা হয়েছিল। তো দেখাবো তোমাদের রুমটা, এটা দেখাবো আমরা শেষে। আমি আসলে যখন গেছিলাম তখন আর ওটা তোলা হয়নি। আর এখানে আমি আর ভাগ্নি গল্প করেই যাচ্ছি। তো হ্যালো গাইস, আমি শারণ্য দাস, আমার মামা। কিন্তু আমি কিন্তু দুটো হাত ছেড়ে দিয়ে আছে। আমার মামা কিন্তু এই ভিডিওটা বানাচ্ছে পুরো। তো এই যেমন মামা, এই দেখো এখন কত সুন্দর ওয়েদার, কিছুক্ষণ পরেই আবার বৃষ্টি। এই চলছিল সে সময়। আমরা গেছিলাম কোন মাসে সেটা মনে করছি, জুন মাসে, জুন বা জুলাই মাসেই গেছিলাম সম্ভবত। এখন আবার বৃষ্টি নেমেছে। আর এই নদী দেখতে আমার খুব ভালো লাগে। এখন চলে এসেছি আমরা হোটেলে, ওই যে হোটেলের কথা বলছিলাম, আশা ইন্টারন্যাশনাল। এখন এটা জানলা দিয়ে এই যে ওঠার পথে এই সিরিজটা পুরো কষ্ট দেখা যায়। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আজ আমি নর্মালি রাত সংক্রান্ত ভিডিও বানাই, কিন্তু আজ আমি রাত সংক্রান্ত না, আজকে আমি ঘুরতে গেছি। কোথায়? আমরা এসেছি দীঘায়। দীঘাতে এসেছি আর আমরা সপরিবারে। এদিকে আসো ভাগিনি, আসো। আমরা এখন সবাই একটু দীঘায় ঘুরতে যাচ্ছি। এখন সবাই মানে হোটেলে সবাই এসেছি। আর হোটেল থেকে দেখো ভিউজ। আরে দেখাচ্ছি, এদিকে যে আমার ভাগ্নি, ছোটো ভাগ্নি আইসি, তারা সবাই আসছে। তো আমরা এখন সবাই একটুখানি বাইরে ঘুরে আসি। আজকে খুব বৃষ্টি ওয়েদার। এখন বৃষ্টি হচ্ছে না, যখন এসেছিলাম তখন একটু ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন না। কিন্তু ওভারঅল এখান দিয়ে খুব সুন্দর ভিউজ তো আছে, পুরো সি ভিউজটা, সিটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আর তুই হাসিস? আরে আমার তো মাঝে মাঝে একটু উল্টোপাল্টা কথা বেরিয়ে যায়। যে দেখ কতজন না, তারা আমি ব্যাক ক্যামেরা দেখছি কতজন না স্পোর্টস রাইডিং করছে, দেখা যাচ্ছে মানে বোট চালাচ্ছে, কি সুন্দর চারপাশটা গাছ, আর এটা খুব দারুণ দেখতে লাগছে। এবার আমরা সামনে গিয়ে ভিডিওটা বানাচ্ছি।
কালকে আসবে ঝড়। শুনেছিস তো একদম কি? কোনো দরকার নেই বাবা না, না, ওল দিঘাতে কোন মেয়েকে খিচে নিয়ে গেছে মোবাইলে দেখুন ও খিচে নিয়ে গেছে কালকে আজকে আজকে কোথাও আছে? আজকে অমাবস্যা আছে কাল দিনটা খারাপ আছে আজকে সাবিত্রী অমাবস্যা না না আমরা দূর থেকে দেখবো ফলো হয়নি তাহলে হ্যাঁ কটা করছে তিনটে কার জন্য? একটা খাবি তো? এই যে তিনজন তুই কি খাবি খাই একটা তুই কোনটা খাবি তাহলে কালাকাটটা তুই খা। কালাখাটা হ্যাঁ তুই একটু ছাড় স্ট্রবেরিটাই নে অল্টারনেট করে খাওয়া যাবে অনেক বেশি লাগবে কেন ঘুরতে এসছি যখন হ্যাঁ আমাকে মারবে কেন? এখান থেকে জগন্নাথ মন্দির তাহলে কেমন করে যেতে হবে এই সামনে তো এই হেঁটে হেঁটে যাওয়া যায় না এই স্টেশনে রেল স্টেশনের পাশে আচ্ছা কতক্ষণ লাগবে তাও এই তো এই 5-7 মিনিট লাগে না বেশি লাগবে। না বেশি লাগে না দাদা আপনাকে বলে দিচ্ছি উনি এখানকার লোক ও সাইডে গেলে ওই যে আগে একটা রাস্তা আছে সিধা করে আপনি হ্যাঁ, হ্যাঁ। অমরাবতী পার ঠিক করে আছে স্টেশনের কাছে পুরো স্টেশন মন্দিরের পাশে পৌঁছে যাবে আর এখানে গেলে একটু ঘুরে যেতে মানে আমরা এই বীজ ধরে যদি হেঁটে যাই আজকে যাবো আপনাকে কালকে যাবো বোঝাতে আজকে যাবো না, আজকে সন্ধ্যেবেলা আজকে না কালকে যাবো আমি দাদার থেকে শুধু মানে জানছি এতগুলো যান আপনি থাকে কোথায় আমরা আশা ইন্টারন্যাশনাল মানে বাড়ি কোথায় আমাদের হোটেলে ও আছে। আশা ইন্টারন্যাশনাল আপনি সিধা চলে যাবেন এই আসার সিধা চলে যাবেন রাস্তার উপর বাম সাইডে জগন্নাথ মন্দির আস্তে আস্তে দেখলাম এখান থেকে সামনে ছিল পুরো রেল স্টেশনের পাশে কি করছো এই স্কাইটা কে নিচ্ছে সাইটা ওই যে ব্লুবেরিটা কি ব্লুবেরি আর দুই ঝোপু ঠিক রাখি আরে যে দিদিভাই শুধু ব্লুবেরি একজন ব্লুবেরি হয়ে যায় দিদিভাইকে এত নকল করে দিদিভাই জীবনে কালাখাতটাই সব থেকে বেস্ট তুই বিয়ে করবি না, আমি বিয়ে করবো। এটা বলছে এটা পাক্কা দিদিভাই করছে আমি করবো আমি জানি না দিদিভাই চাকরি তার সাথে আমাকে বিয়ে করতে হবে। আনি স্ট্রবেরি তাহলে আমার ভাই এনে তার ভাইটা তো আমি এই তুই এসে যাচ্ছিস এনে কিন্তু ব্লুবেরি এটা ব্লুবেরি আর বিরিয়ানি বেগুনি খাবে নাকি এই দীঘাতে জগন্নাথ মন্দির হওয়াতে মানুষের ভিড় অনেক বেড়ে গেছে সেই সময় আর দেখো কত মানুষ সেই সময় এসেছে আমরা যখন এসেছিলাম সেটা উইকেন্ডের টাইম ছিল তা কত ভিড় আবার আমরা হোটেলে চলে এসেছি বেশিক্ষণ থাকতেও পাইনি এত ভিড়ে কারণ আমরা হোটেলে এসে খাবার দাবার খাবো বলে না খাবার আমরা তখন বাইরেই খেয়েছিলাম হোটেলে খাইনি দিস ইজ রাত্রিবেলা আমরা হোটেলে খেয়েছিলাম আর হোটেলের খাবার এটা পুরো সুইমিং পুলের আছে সি বার্ড সরি আশা করি আমার ভিডিও ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আবার এইটুকু